হ্যাঁ দেখো, আমি আরপিএফ এর নোটিফিকেশনের বেসিসেই কনস্টেবল, বিশেষ করে কনস্টেবল এসআই সিলেবাস দুটোই এক। কোনো রেলওয়েটা মাথায় রাখবা, কনস্টেবল বলো, আরপিএফ এর এসআই বলো, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, ইভেন টেকনিশিয়ান বলো, এলপি বলো, এলপি টেকনিশিয়ানে ওদের টেকনিক্যাল সাবজেক্টগুলো থাকে, ওগুলো বাদ দিয়ে জিএসএস সিলেবাস কিন্তু অলমোস্ট সেম। হ্যাঁ, তো তোমরা যদি এখন থেকেই পড়াশোনা শুরু করো এগুলোকে বেস করে, কিছু কিছু পার্টিকুলার বুকসকে ফলো করো, তো তোমাদের অলমোস্ট হয়ে যাবে। তো আমি জেনারেল অ্যাওয়ারনেস বা জিকের কিছু কোশ্চেন বাছাই করেছি, কিছু চ্যাপ্টার যেগুলোর উপর প্রশ্ন আসছে, প্রিভিয়াস ইয়ারে এসেছে, আগামীতে অবশ্যই বাড়বে। আমি বারবারই বলি যে তোমাদেরকে যে জিএস বা জিকে চ্যাপ্টারটা সমুদ্র, যতটা সমুদ্রে তোমরা মানে বলে না যতটা সাঁতার কাটতে শিখবা তত ভালো সাঁতার কাটবা, এরকম একটা ব্যাপার। তো তবুও আমি বলবো যে পড়তে তো হবে, 50 নম্বর আছে এখানে, ঠিক আছে? তো কিছু কিছু বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়, আমি ওগুলো একটু রিপিট করছি। ইন্ডিয়ান হিস্ট্রি প্রথমত, ভারতের ইতিহাস, আর্ট অ্যান্ড কালচার, কলা এবং সংস্কৃতি, তার মধ্যে এভরিথিং আছে, ডান্স ফর্ম থেকে শুরু করে ক্লাসিক্যাল, ফোক, অলমোস্ট সব আছে। টেম্পলস, এভরিথিং যেগুলো আছে, ঠিক আছে। জিওগ্রাফি, ভূগোল, ইকোনমিক্স, অর্থনীতি, কিছু অর্থনীতি প্ল্যানিং, এগুলো। পলিটি প্রশ্ন থাকবে, পলিটিতে কনফার্ম। ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেশালি থাকবে। স্পোর্টস তো থাকবেই, কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকবে, স্ট্যাটিক পার্টও থাকবে। জেনারেল সায়েন্স সবচেয়ে বেশি এমফাসাইজ করা হয় রেলের এক্সামের জন্য। জেনারেল সায়েন্সটাকে তোমরা আন্ডার এস্টিমেট করো না, ঠিক আছে? তার সাথে কিছু নিউমেরিক্যালও থাকবে জেনারেল সায়েন্সের মধ্যেই, এবং এগুলো থাকবে। তো আমি একটা কথাই বলবো যে অলমোস্ট আমরা যদি এই জেনারেল স্টাডিজটাকে কভার করার জন্য আমাদের কিন্তু 10টা থেকে 11টা চ্যাপ্টার প্রায় পড়তে হয় এর জন্য। তো 10টা থেকে 11টা চ্যাপ্টার পড়ে আমরা হয়তো 50 নম্বর সিকিউর করতে তাও হয়তো পারবো না, কিন্তু যদি আমরা ম্যাথ রিজনিংটাকে বেশি করে ফলো করি তাহলে হয়তো আমরা অনেক বেশি অ্যাডভান্টেজ এখান থেকে পেতে পারি। তো যেগুলো চ্যাপ্টার বললাম সেই চ্যাপ্টারগুলোকেই তোমরা এখন থেকে গুরুত্ব দিয়ে এগো কিন্তু, হ্যাঁ। কারণ এটা পার্টিকুলার আমি রেলের জন্যই বললাম, রেলে বিশেষ করে আরপিএফ আর কনস্টেবল এবং এসআই, গ্রুপ ডির জন্য জলকাটা সিলেবাস সব এক। তো তোমরা এই ব্যাপারগুলোকে একটু গুরুত্ব দিও, ঠিক আছে? কারণ মোটামুটি ধরো এই তোমরা 90 মিনিট তো সময় পাবাই, 120 নম্বর আছে, তো অলমোস্ট 100-র উপরে নাম্বার সবাইকে টার্গেট রাখতে হবে, তাহলেই মোটামুটি তোমরা কাট অফের কাছে। কাট অফ নিয়ে আমি এখন আলোচনা করবো না, কারণ 5 বছর আগে এখন দুনিয়া অনেক পাল্টে গেছে 5 বছরের মধ্যে। তো আমি কাট অফ নিয়ে এখন আলোচনা করবো না, করাটা বোকামো হবে, কারণ এখন অনেক চেঞ্জ হবে। তো যেগুলো আমি বললাম এগুলোর উপর একটু গুরুত্ব দাও, এগুলোকে একটু এমফাসাইজ এখন থেকেই করো, নাম্বারটা তাহলে পাবা। অবশ্যই ম্যাথ রিজনিংকে বেশি গুরুত্ব দিতে হবে, তার সাথে সাথে এগুলো একটু দেখতে হবে। তো এই হচ্ছে বলার ছিল, আশা করি তোমরা একটু এগুলোকে ফেভার করবা। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।